আমি আবার এসেছি ক্লাসে। আজকের বিষয় ক্লাস 9-এর ট্যাক্সোনমি। এই ট্যাক্সোনমি চ্যাপ্টার থেকে অনেক ছোট ছোট প্রশ্ন আসে, সেটা 9-এ বলো আর মাধ্যমিকেই বলো, প্রায় আসে। সেই ছোট ছোট প্রশ্নগুলো কি সেটা নিয়ে আগে বলবো। যে ফার্স্ট হচ্ছে ট্যাক্সোনমি কাকে বলে? দুই, ফাদার অফ ট্যাক্সোনমি বা ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? তিন, ট্যাক্সোনমির গুরুত্ব। ট্যাক্সোনমি শব্দের প্রবক্তা কে? পাঁচ, ট্যাক্সোনমির বৈশিষ্ট্য। এই প্রশ্নগুলো তোমাদের প্রায় দেখবে আসে। তো এই আমরা প্রথমেই তাহলে ট্যাক্সোনমি বলতে কি বুঝি বা কাকে বলে সংজ্ঞা দাও, ওই একটাই অ্যান্সার। আর আমি বারবার আগেও যেমন বলছি এখনো বলছি, বলেছি যেমন আগে এখনো বলছি যে সংজ্ঞার ক্ষেত্রে পয়েন্টসগুলো, মেন পয়েন্টসগুলো আমরা জাস্ট জেনে নেব আর সাজিয়ে নিয়ে আমরা আমাদের মতো করে অ্যান্সার দেব। প্রথম পয়েন্ট হচ্ছে জীববিদ্যার শাখা, অর্থাৎ ট্যাক্সোনমি কি? এক নাম্বার হচ্ছে জীববিদ্যার শাখা। তাহলে এটা জীববিদ্যার শাখা হলো। এই জীববিদ্যার এই শাখায় জীবের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। জীবের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয়। তিন নম্বর হচ্ছে সেই জীবগুলোকে ওই বৈশিষ্ট্য নিয়েই আমরা শনাক্ত করব, শনাক্ত করে নামকরণ করব। নামকরণের পর তাদের আমরা শ্রেণী বিন্যাস করব। তাহলে একে সাজিয়ে যদি আমরা বলি ট্যাক্সোনমি কাকে বলে? জীববিদ্যার যে শাখায় জীবের বৈশিষ্ট্য নিয়ে আলোচনার মাধ্যমে তাদের শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস করা হয় তাকেই বলা হয় ট্যাক্সোনমি। বোঝা গেল ট্যাক্সোনমি? তাহলে তোমরা, আমি তো আমার মতো বললাম, এই পয়েন্টগুলোকে নিয়ে তোমরা এবার কমেন্টে লেখো কিভাবে লেখা। পরের প্রশ্ন হচ্ছে এই ট্যাক্সোনমি কথাটার প্রবক্তা কে? ট্যাক্সোনমি কথার প্রবক্তা হলেন অগাস্টিন দ্য কন্ডল। এই কন্ডল কোনো জায়গায় ক্যান্ডল আছে, এতে কোনো অসুবিধা নেই। তোমরা পারলে ওটাকে ইংলিশেও লিখতে পারো, কন্ডল লিখতে পারো, ক্যান্ডেলও লিখতে পারো। নেক্সট হচ্ছে ট্যাক্সোনমির জনক বা ফাদার অফ ট্যাক্সোনমি ক্যারোলাস লিনিয়াস। এরপর আসছে ট্যাক্সোনমি কেন পড়ব, ট্যাক্সোনমির প্রয়োজনীয়তা কি, ট্যাক্সোনমির গুরুত্ব কি, সব ওই একই। আচ্ছা, ফার্স্ট পয়েন্ট হচ্ছে
জীবেদের সম্পর্কে জ্ঞান লাভ। তাহলে পয়েন্ট হচ্ছে জ্ঞান লাভ করা। 2, জীবেদের মধ্যে সম্পর্ক বুঝতে সহজ হয়। 3, সঠিক অর্থাৎ জীব জগতে জীবের সঠিক অবস্থান। 4, জীবের আবির্ভাব ও তার বিবর্তন। অর্থাৎ একটা জীব যখন আবির্ভাব হয় সেটা যেমন জানা যায় এবং তার বিভিন্ন পরিবর্তনের মধ্যে দিয়ে তার বর্তমান সময়ের যে পরিণতি সেটা সম্পর্কে আমরা জানতে পারি। তারপরের পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন জীবদের ধারণা আমরা পাই। অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন জীবদের ধারণা আমরা এখান দিয়েও পাই। এই গেল 5 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে অগণিত জীবের মধ্যে